চলো তাহলে আজ আমরা আলোচনা করি পার্সেন্টেজ নিয়ে। পার্সেন্টেজ মানে হচ্ছে গিয়ে শতকরা। পার্সেন্টেজ যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে পার্সেন্টেজের কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার থাকা দরকার। কারণ যে কোনো চ্যাপ্টার, সেটা প্রফিট অ্যান্ড লস হোক, সিম্পল ইন্টারেস্ট হোক, কম্পাউন্ড ইন্টারেস্ট হোক, রেশিও প্রপোর্শন হোক, অ্যাভারেজ অঙ্ক হোক, যে কোনো চ্যাপ্টার অঙ্ক করতে গেলে পারে, তারপরে তোমার মেনসুরেশন চ্যাপ্টার ক্ষেত্রে হোক, যে কোনো চ্যাপ্টার অঙ্ক করতে গেলে পারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ডাইরেক্টলি ইনডাইরেক্ট শতকরা কিন্তু ভূমিকা থেকে থাকে। পার্সেন্টেজ করার আগে আমরা কিছু বেসিক কনসেপ্টগুলো আমরা আগে জেনে নেব, তাই না? ট্রিক তো অনেক আছে, তাই আমরা ট্রিককে অ্যাভয়েড করার চেষ্টা করব। পরীক্ষার হলে গিয়ে হয়তো দেখা যাবে সেই ট্রিককে আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়, তাই ট্রিককে আমরা অ্যাভয়েড করব। আমি ওই জন্য বলে থাকি শর্ট ট্রিক নয়, শর্ট টাইমে অঙ্ক করতে হবে। সেই কারণে আমাদের যে বেসিক যে কনসেপ্টগুলো, ট্রিক না করে কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার। তো যে কোনো চ্যাপ্টারে আমরা যেটা করব না কেন, সেটা প্রফিট অ্যান্ড লস হোক, রেশিও প্রপোর্শন হোক, অন্যান্য যে কোনো চ্যাপ্টার, রেশিও প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাভারেজ, ঠিক আছে, যে কোনো চ্যাপ্টার ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পার্সেন্টেজ আমাদের ওই চ্যাপ্টারগুলোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। চলো আলোচনা করা যাক। পার্সেন্টেজের বাংলা মানে হচ্ছে কি শতকরা। এই যে পার কথাটার অর্থ কি? পার কথাটার অর্থ হলো কি এক, অর্থাৎ এক। আর সেন্ট কথাটার মানে হলো কি অর্থাৎ 100, ঠিক আছে? তো পার্সেন্টেজ কথাটার অ্যাকচুয়াল হচ্ছে কি মিনিং কি? পার্সেন্টেজ কথাটার অ্যাকচুয়াল মিনিং কি না, পার্সেন্টেজ মানে হচ্ছে অর্থাৎ 100-র 1, অর্থাৎ পার্সেন্টেজ কথাটাকে আমরা সেন্ট শব্দের অর্থ হলো কি 100, পার অর্থাৎ 100-র মধ্যে 1, পার মানে কি বললাম 1, তাহলে 1-এর 100 মানে এই 1%, অর্থাৎ 100 মধ্যে 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, এটাই হলো গিয়ে আমাদের পার্সেন্টেজ, ঠিক আছে? তো সেই কারণে আমরা পার্সেন্টেজের একটা বেস আমরা ধরে থাকি। তো পার্সেন্টেজে বেস কত না, পার্সেন্টেজে বেস আমরা যেটা ধরে থাকি সেটা হলো গিয়ে 100, অর্থাৎ বেস কত পার্সেন্টেজের না, পার্সেন্টেজে বেস হচ্ছে কি আমরা 100 হিসাবে আমরা হচ্ছে কি ধরে থাকি। তো এখন এই যে পার্সেন্টেজে যে কোনো ফ্র্যাকশন পার্সেন্টেজ ভ্যালু যখন দেওয়া থাকবে, আমরা সেটাকে সবসময় ফ্র্যাকশনে কনভার্ট করব। তাতে কি হবে, আমাদের ক্যালকুলেশন করতে খুবই সুবিধা হবে। সেই জন্য পার্সেন্টেজের যে ভ্যালুগুলো আজকে আমরা সমস্ত পার্সেন্টেজের কে আমরা ফ্র্যাকশন ভ্যালুতে কিভাবে কনভার্ট করতে হয়, কিভাবে ফ্র্যাকশন ভ্যালুতে রূপান্তরিত করব, সেই জিনিসগুলো আমরা কনসেপ্টগুলো আজ শিখে নেব। নেক্সট দিনে আমরা পার্সেন্টেজ নিয়ে কিছু অঙ্ক আমরা আলোচনা করব। তো চলো সেই কনসেপ্টগুলো আমরা আগে দেখে নিই। তো আমরা একটা জিনিস আমরা সাধারণত বলে থাকি 20%। তো 20% মানে কত না, পার্সেন্টেজকে আমরা কীভাবে ফ্র্যাকশন ভ্যালুতে অর্থাৎ ভগ্নাংশে কীভাবে কনভার্ট করব সেগুলো আমরা আগে দেখে নিই। 20% মানে কত না, 20% পার্সেন্টেজকে যদি আমরা অমিট করে দিই, তা 20 বাই কত হবে 100, 20 বাই 100 মানে কত 1/5। তাহলে পার্সেন্টেজকে আমরা যদি ফ্র্যাকশন ভ্যালুতে যদি আমরা কনভার্ট করি, তাহলে তার ভ্যালু কত হবে 1/5, 1/5। তেমনি 25%,
25%কে আমরা যদি ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করি তাহলে 25/100 সমান কথা হবে 1/4। ক্লিয়ার? সেই রকমই আমরা ধরো 16.23%। 16.23% মানে কত? 16×3 = 48 আর 2 কত হয়? 50। তাহলে 50/3%। 50/3%কে যদি আমরা ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করি তাহলে কি করব? আমরা 100 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে 50 2 100, তাহলে ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 1/6। তাহলে 16.23%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে আমাদের? 1/6। তাহলে আমরা প্রত্যেকটার এইরকম পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করে নেব। তো কনভার্ট করার জন্য কি প্রত্যেকবারই কি আমরা 100 দিয়ে কি ডিভাইড করব? না, 100 দিয়ে প্রত্যেকবার আমরা ডিভাইড করব না। এই যে 20% সমান যে 1/5 যে ভ্যালু, এইটাকে আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করব। এটা যেন আমাদের ধাতস্থ মগজস্থ হয়ে থাকে। তো কিভাবে তার লিস্ট কোনো আমরা সেইটা নিয়ে আজ আমরা আলোচনা করি, দেখা যাক। এক 100%, তাই না? তো 1/2 মানে কত? 50%। 1/3 33.1/3%। 1/4 কত? 25%, তাই না? 1/5 কত? 20%। 1/6 16.23%। 1/7 14.27%। 1/8 12.5%, ঠিক আছে? 1/9 11.19%। 1/10 মানে হচ্ছে 10%। 1/11 1/11 9.11%। 1/12 8.13%। 1/13 7.93%। 1/14 7.17%। 1/15 6.23%। ঠিক আছে? তো 1/16 6.14%। তো 1/17 এই যে ফ্র্যাকশন ভ্যালুটা, এটা আমাদের খুব একটা হচ্ছে কি কাজে লাগে না, ঠিক আছে? তো আমরা সাধারণত এই 1/17 বা 1/18 এগুলোকে আমরা খুব একটা ব্যবহার করব না। তো তবুও আমরা হচ্ছে কি 1/17 এগুলো আমরা লিখে নিতে পারি যে 1/17 17 5 85, তাহলে 5.1517%। তো এখন আমরা প্রত্যেকটার এরকম ফ্র্যাকশন ভ্যালু আমরা মনে রাখার চেষ্টা করব। কি করে বার করব? অ্যাট ফার্স্ট আমরা প্রথমে এই লিস্টটা তোমরা লিখে নিতে পারো, নয়তো অ্যাট ফার্স্ট কি করবে না, তোমরা ফ্র্যাকশন থেকে যেমন আমরা পার্সেন্টেজ থেকে যখন আমরা ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করছিলাম, তখন আমরা কি করছিলাম না 100 দিয়ে ডিভাইড করছিলাম। সিমিলারলি যখন আমরা ফ্র্যাকশন ভ্যালু থেকে যখন আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, তখন কি করব না 1/2 ইন্টু 100 250, অর্থাৎ 50%, ঠিক আছে? 1/4 ইন্টু 100 4 25 মানে 25%।
1 5 ইন্টু 100 5 20 মানে 20%। তাহলে আমরা ফ্র্যাকশন ভ্যালু থেকে যখন পার্সেন্টেজে কনভার্ট করব তখন আমরা কি করব না আমরা 100 দিয়ে গুণ করব, আর যখন পার্সেন্টেজ থেকে যখন ফ্র্যাকশনে কনভার্ট করব তখন আমরা কি করব 100 দিয়ে ভাগ করব। তো এই লিস্টগুলো আমাদের হচ্ছে কি এবার মনে রাখার আমরা চেষ্টা করব। এখন ব্যাপার হচ্ছে যে এইরকম ফ্র্যাকশন ভ্যালুতে যে কত দূর পর্যন্ত আমরা একটা মনে রাখার চেষ্টা করব। এখন 1 এর 20 মানে কত? 1 এর 20 মানে হচ্ছে কি 5%। ঠিক আছে, 1 এর 18 আছে, 1 এর 19 আছে। কিছু কিছু জিনিসগুলো আমাদের হচ্ছে মনে রাখার এখানে আমরা চেষ্টা করব। 1 এর 24, 1 এর 24 মানে কত না 4 পূর্ণ 1 এর 6%। 1 এর 25 সমান কত 4%। এই জিনিসগুলো আমরা ধীরে 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 মনে রাখার চেষ্টা করব। এখন ঘটনা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সব কিছুই তো আমরা 1 এর 3 সমান হচ্ছে গিয়ে যেমন লিখছি 33 পূর্ণ 1 এর 3%, তেমনি 2 এর 3 আসতেই পারে, 3 এর 4 তো আসতেই পারে, 2 এর 5, 3 এর 5, 4 এর 5 এগুলো তো আসতেই পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ধরো রাখ যে ধরো 1 এর 5 এসছে, তাহলে আমাদের কি 4 এর 5 তো কোনো সময় ফ্র্যাকশন ভ্যালু আসতেই পারে। 1 এর 5 মানে কত 20%, 4 এর 5 মানে কত হবে না 4 × 80 অর্থাৎ 80%। একটা জিনিস হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে যে 20% যদি আমাদের এখানে দিয়ে থাকে তাহলে যখন আমরা 80% যখন আমরা বার করব, কি করে বার করব না 20% থেকে যখন আমরা 80% বার করতে যাব 20%-এ কত গুণ 80% না 4 গুণ 80%, তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1 এর 5, তাহলে 1 এর 5-এরও 4 গুণ হয়ে যাবে। 1 এর 5-এ 4 গুণ মানে কত 4 এর 5। এইরকমভাবে ধীরে 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 আমরা পার্সেন্টেজের কীভাবে পার্সেন্টেজ থেকে কীভাবে ভগ্নাংশ বার করতে হয় সেই জিনিসগুলোকে আমরা রপ্ত করব। এবার 20% মানে কত দেখা যাচ্ছে 1 এর 5, তাহলে 80% মানে কত 4 এর 5। তো সেই সিমিলারলি 60% মানে কত, তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কি 1 এর 5, 20%-এ কত গুণ 60% না 20% মানে কত হচ্ছে 1 এর 5। ক্লিয়ারলি সেই 20%-এ কত গুণ হচ্ছে কি 60% না 20%-এ 3 গুণ হচ্ছে কি 60%, তেমনি 1 এর 5-এরও 3 গুণ হয়ে যাবে। 1 এর 5-এ 3 গুণ মানে কত 3 এর 5। তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু যদি 1 এর 5 হয় তাহলে 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে 3 এর 5। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো থেকে 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 মনে করার চেষ্টা করব। ঠিক আছে, এবার কিছু জিনিস এরকম আমাদের দেখা যাক যে কিভাবে আমরা ছোট থেকে বড়র ফ্র্যাকশন ভ্যালুগুলো আমরা হচ্ছে বার করব। এবার দেখা যাক যে 11.1%, 11.1 মানে হচ্ছে কি 1/9। এখন 11.1 সেমনি আমার তো কোনো ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কি 2/9 আসতেই পারে। 2/9 মানে কত হবে না 11×2 22.2/9%। 7/9 আসতেই পারে, তাহলে কত হবে না 11×7 কত 77.7/9%। ঠিক আছে, সেই রকম একে একে ধীরে 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 আমরা এই ভ্যালুগুলো বার করতে পারি। যেমন 9.1/11% মানে কত 1/11। ক্লিয়ার, তেমনি সেরকম আমরা 3/11 বার করতে পারি। 3/11 মানে কত 3/11 মানে কত হবে না এটারও 3 গুণ হয়ে যাবে। 1/11 3 গুণ যেমন হচ্ছে 3/11, তাহলে এটারও আমরা 9.1/11%-এর 3 গুণ করে দেবো। তাহলে 9×3 কত 27, 27.3/11%। তো থেকে থেকে আমরা এরকমভাবে বার করতে পারি। যেমন এর আগে আমরা একটা বার করেছিলাম যে 33.1/3% সমান হচ্ছে কি 1/3।
ঠিক আছে, পরীক্ষাতে কোনো সময় দিতেই পারে যে 66 পূর্ণ হচ্ছে 2-3%। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি না, এখানে 33 পূর্ণ 1/3%-এর দ্বিগুণ হচ্ছে 66 পূর্ণ 2/3%, তাই তো দ্বিগুণ, তাহলে এরও আমার হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, এরও দ্বিগুণ করলে পরে তাহলে কত হবে 1/3-এর দ্বিগুণ কত হবে 2/3। 33 পূর্ণ 1/3-এর দ্বিগুণ হচ্ছে 66 পূর্ণ 2/3%, সেই রকম সিমিলারলি 1/3-এরও তাহলে দ্বিগুণ হয়ে যাবে 2/3, কারণ 33 পূর্ণ 1/3%-এর ভ্যালু 1/3, 66 পূর্ণ 2/3%-এর ভ্যালু হবে 2/3 ফ্র্যাকশন ভ্যালু। এইরকমভাবে আমরা ধীরে 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 এই জিনিসগুলো আমরা হচ্ছে কি বোঝার চেষ্টা করব। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে কি দেখো, যে কোনো একটা পরীক্ষার ক্ষেত্রে দেওয়া আছে যে একটি সংখ্যাকে কিছু পরিমাণ বাড়ালে পারে সংখ্যাটি হয় 122 পূর্ণ 2/9%। তাহলে 122 পূর্ণ 2/9-কে আমরা কিভাবে ফ্র্যাকশন ভ্যালু অর্থাৎ ভগ্নাংশে কি করে কনভার্ট করব, তাই না? তাহলে 122 পূর্ণ 2/9-কে আমরা কি করে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করব। 122 পূর্ণ 2/9-কে আমরা দুটি পার্টে আমরা ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে 100% আর একটা প্লাস হচ্ছে 22 পূর্ণ 2/9%। 100% মানে কত না, 100% মানে হচ্ছে 1, আর 22 পূর্ণ 2/9%, এই 11 পূর্ণ 1/9 মানে কত 1/9, 11 পূর্ণ 1/9%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/9, তাহলে 11 পূর্ণ 1/9 কত গুণ, 2 গুণ হচ্ছে 22 পূর্ণ 2/9, তাহলে এটারও দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 1/9-এর দ্বিগুণ কত হবে 2/9, তাহলে 2, তার মানে 122 পূর্ণ 2/9-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে 1 প্লাস 2/9, 9 একে 9 দিয়ে 10 11, তাহলে 11/9, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত হলো 11/9। তা আমরা এই রকমভাবে প্রত্যেকটাই করার হচ্ছে কি আমরা চেষ্টা করব। এখানে যেমন দেওয়া আছে, মনে করো যে দেওয়া আছে, মনে করো যে 14 পূর্ণ 2/7%, 14 পূর্ণ 2/7%-কে আমরা যদি ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করি তাহলে 14 পূর্ণ 2/7%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে 1/7। ওকে, এক মিনিট, হ্যাঁ 14 পূর্ণ 2/7%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে 1/7। এখন এই 14 পূর্ণ 2/7%-এর দ্বিগুণ করলে পারে, যদি 14 পূর্ণ 2/7%-এর দ্বিগুণ করলে পারে হবে চোদ্দো পূর্ণ 2/7%-এর দ্বিগুণ করলে পরে কত হবে 28 পূর্ণ 4/7%, মানে কত হবে 2/7। ঠিক আছে, এখন এই যদি 4 গুণ করা হয়, 14 পূর্ণ 2-এর সাথে 4 গুণ করলে পরে কত হবে 14×4 = 56, আর 4×2 কত 8, 8/7, এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে না 4/7। তাহলে 4/7 ফ্র্যাকশনের পার্সেন্টেজ কত হবে না 56 পূর্ণ 8/7। এবার 8/7 কি হয়, আমরা কি লিখতে পারি 8/7, 56 পূর্ণ 8/7 কথাটা কি লেখা যায়, 8/7 কি লেখা যায়, যখন এই 56 প্লাস হচ্ছে গিয়ে 8/7, 8/7 8/7 মানে কত, 8/7 মানে হচ্ছে 1 পূর্ণ 1/7, তাই না? তাহলে 56 প্লাস হচ্ছে গিয়ে 1 পূর্ণ 1/7 মানে কত হবে 57 পূর্ণ 1/7%, তাই না? আবার একবার এখানটা বলে দিই যে মনে করো 4/7 ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 4/7, একটা সংখ্যার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 4/7, তো 4/7 হচ্ছে কি পার্সেন্টেজে আমরা যদি কনভার্ট করি তাহলে কত হবে, তাহলে 1/7 মানে কত না 1/7 মানে হচ্ছে 14 পূর্ণ 2/7%, তাহলে 1/7 হচ্ছে কি 4 গুণ হচ্ছে কি 4/7, তাহলে এরও হচ্ছে কি আমরা 4 গুণ করে দেবো, তাহলে এর 4 গুণ করলে পরে কত হবে 14×4 = 56 আর 4×2 = 8, তাহলে 56 পূর্ণ 8/7%।
ঠিক আছে। এই 56.8% মানে কত? 56 প্লাস 8/7, ঠিক আছে, পার্সেন্ট। 8/7 মানে কত? 1.17%। 56 প্লাস হচ্ছে কি 1.17% মানে কত? 57.17%। 57.17%, ঠিক আছে। এখন এই 57.17% একে যদি আমরা ভগ্নাংশে যদি কনভার্ট করি তাহলে কত হবে? 4/7। কী করে বার করব না, একের নিচে যখন 7 আছে আমি এটুকু বুঝতে পারছি যে কোনো 1/7 কোনো গুণিতক হবে, অর্থাৎ 14 একমাত্র 14.2/7 এর ক্ষেত্রেই আমরা এই 1/7 কথাটা আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তার মানে এখানে নিচে যখন 7 আছে, আর একটা আছে 1/14 ক্ষেত্রেও নিচে 7 আছে, তার মানে যে নিচে যখন 7 যখন আমার এখানে আছে তাহলে এটা কি হবে না 14.2/7 কোনো একটা গুণিতক হবে, এটুকু আমরা হচ্ছে কি উপলব্ধি করতে পারছি। তো 14.2/7% মানে হচ্ছে কি 1/7, তাহলে 1/7 4 গুণ 4/7, তাহলে 4/7 হচ্ছে কি ভগ্নাংশ ফ্র্যাকশন পার্সেন্টেজ কত হবে না 56.8%। এবার 8/7 কথাটা তো আমরা লেখা যায় না, 8/7 মানেই হচ্ছে 1.1/7, তাহলে 56 প্লাস 1.1/7 মানে হচ্ছে 57.1%, ঠিক আছে। মনে করো একটা জায়গাতে আছে যে একটা সংখ্যাকে বৃদ্ধি করার পর সেই সংখ্যাটি দাঁড়ালো 157.17%। 157.17% এই কথাটা যখন বলা হলো এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে না 157.17%কে আমরা দুটো ভাগে ভেঙে নেবো, একটা 100% আর প্লাস 57.17%। 100% মানে কত? 1, আর 57.17% মানে কত? 4/7, ঠিক আছে। তাহলে 7 1 7 আর 4 11, তাহলে 11/7, ঠিক আছে। তাহলে 157.17কে যদি আমরা ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করি তাহলে কত হবে? 11/7, 11/7, ঠিক আছে। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা এরকমভাবে করতে পারি, আরও অনেক রকমভাবেই আমরা হচ্ছে বার করতে পারি, সেগুলো তোমরা হচ্ছে থেকে কী করবে? বাড়িতে করার চেষ্টা করবে, ঠিক আছে। আপলোড দেখে সেখান থেকে, ঠিক আছে। যে 1-13, তাহলে 2-13 ফ্র্যাকশন ভ্যালু এর পার্সেন্টেজ কত হবে, ঠিক আছে। এখানে যেমন 1/14, তাহলে 3/14 পার্সেন্টেজ কত হবে, ঠিক আছে। 4/15, 1/15 মানে 6.2 3%, তাহলে 4/15 পার্সেন্টেজ কত হবে, তাই না? যে 4/15 মানে এটা 4/15 মানে কত হবে? 4/15 মানে এর 4 গুণ হচ্ছে কি 4/15, তাহলে এরও 4 গুণ হবে, তাহলে এই 4 গুণ মানে কত? 6 4 24 আর 4 2 8, তাহলে 24.83%। 24.83, এবার 8/3কে আমরা লিখতে পারি। 8/3 মানে কত? 8/3 মানে হচ্ছে 2.23, তাই তো। তাহলে আমরা এখানটা কথাটা কি লিখতে পারি? 24 প্লাস 2.23, তাহলে 24 প্লাস 2.23 মানে কত? 24 আর 2 26, তাহলে 26.23%। তাহলে 4/15 মানে কত হবে? 26.23%। তাই ধীরে ধীরে আমরা এইভাবে প্রত্যেকটা স্টেপ আমরা এগিয়ে যাব, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ থেকে কিভাবে ভগ্নাংশে কনভার্ট করতে হয় সেই প্রসেসটাকে আমরা দেখিয়ে দিলাম। এবার এই ভগ্নাংশগুলোকে আমরা অ্যাপ্লাই করে আমরা শর্ট টাইমের মধ্যে আমরা অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। কারণ ট্রিক বা ফর্মুলা অনেক আছে, কিন্তু সেই ফর্মুলা মাথায় রেখে কিন্তু আমাদের অঙ্ক করা সম্ভব নয় এবং অঙ্ক এগিয়ে যাওয়া সম্ভব নয়। মেন হচ্ছে কি আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার। শর্ট ট্রিক্স নয়, শর্ট টাইমে কীভাবে অঙ্ক করতে হয় তার মেথড প্রত্যেকটা আমরা থেকে আমি পার্সেন্টেজের পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে আমরা ভিডিও আপলোড করে যাব আমি, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ প্রত্যেককে।